নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৯শে এপ্রিল শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। প্রচণ্ড গরম, তপ্ত দাবদাহে জ্বলছে বঙ্গবাসী। তবে অবশেষে স্বস্তির খবর দিল হাওয়া অফিস। সোমবার উপকূলের জেলায় নামবে বৃষ্টি। দক্ষিণে কতদিন বইবে লু, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবার উপকূলের ২-১ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া দপ্তর। পাশাপাশি কোন কোন জেলায় আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তার সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই, চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যে তাপমাত্রায় পারদ রেকর্ড ছড়িয়েছে। আজ পশ্চিমের জেলাগুলিতে ৪১ ডিগ্রি ক্রস করেছে বলে জানানো হয়েছে। বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পুরুলিয়া সহ বেশ কিছু এলাকাতে তাপমাত্রা আগামী ২ থেকে ৩ দিন ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে কলকাতা সহ সর্বত্রই তাপমাত্রায় পারদ আগামী ২ থেকে ৩ দিন ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে অনুমান হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার আশেপাশে কলকাতা সহ অন্যান্য জেলাতেও তাপপ্রবাহ চলবে। এদিকে সোমবার উপকূলের ২-১ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে এই দুই জেলাতে। তবে বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের দগ্ধতাপে পড়ছে সাধারণ মানুষ। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের ৫টি জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস আজও রয়েছে। এদিকে উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণে বৃষ্টির নামগন্ধ নেই। উপকূলবর্তী জেলাসহ ঝলসানো তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে বইবে লু। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। তবে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা আরও বাড়বে। তবে তাপপ্রবাহের পরিস্থিতি দীঘা এবং পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই। রবিবার পর্যন্ত দগ্ধ তাপপ্রবাহর হাত থেকে রক্ষা নেই বঙ্গবাসীর। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২ থেকে ৩ দিন আরও বাড়বে তাপমাত্রার পারদ। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। দেশের ৪ জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। এছাড়া বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমে দুর্বিষহ হয়ে উঠছে জনজীবন। এরই মধ্যে শুক্রবার গরম আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, ছিল যশোর ও চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার সিলেট, চট্টগ্রাম ও বরিশালের ২-১ জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলে জানানো হয়েছে। বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুরে, রাঙামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।